সবার জন্য অনেক অনেক সুখবর। শুধুমাত্র ৩,০০০ টাকা নয়, অন্নপূর্ণা যোজনায় মিলবে আরও সুবিধা নয়া আপডেট আবেদনকারীদের জন্য। তো চলুন কী কী আপডেট এসছে আমরা জেনে নিই, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অন্নপূর্ণা যোজনার ১২ পাতার আবেদনপত্র নিয়ে শুরু থেকেই জোর বিতর্ক চলেছে। অনেক আবেদনকারীর দাবি, এত বড় ফর্ম পূরণ করা সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন। তবুও আবেদনকারীদের আগ্রহে কোনো ভাট পড়েনি। মাত্র ১৬ দিনেই প্রায় ৯০ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, কেন অত বড় ফর্ম? সূত্রের খবর, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার জন্য নয়, রাজ্যের নাগরিকদের একটি বিস্তৃত তথ্য ভান্ডার তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। আবেদনকারীর পাশাপাশি তার পরিবারের সদস্যদের সম্পর্কেও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। জানা যাচ্ছে, এই তথ্য ভান্ডারের ভিত্তিতে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান আরও সহজ হতে পারে। অর্থাৎ একবার তথ্য জমা দিলে পরবর্তীকালে নতুন প্রকল্পের জন্য আলাদা করে বারবার তথ্য দিতে না হতে পারে। এদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফর্মের সব তথ্য পূরণ করতে না পারলেও আবেদন বাতিল হবে না। তিনি বলেন, যেটুকু সম্ভব আবেদনকারীরা পূরণ করবেন, আর যেসব তথ্য প্রযোজ্য নয় সেখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিলেও চলবে। মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে নতুন নতুন সরকারি প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। সেই কারণে এখন থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় জমা পড়ার লক্ষ লক্ষ আবেদনের মধ্যে ইতিমধ্যে কয়েক কোটি মানুষের তথ্য সরকারের কাছে পৌঁছে গেছে। ফলে এই প্রকল্প শুধু আর্থিক সহায়তার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের সরকারি পরিষেবা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই নতুন তথ্য সম্পর্কে আপনার মতামত কি নিচের কমেন্টসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।